ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখব ভয়েস সেন্সের যে ব্যতিক্রম। এখান থেকে মাসবি একটা থাকবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা। এখন আমি আমার ক্লাস শুরু করছি। আমরা জানি সেন্টেন্স 5 প্রকার। সেই 5 প্রকারে একটা অংশ হচ্ছে ইম্পারেটিভ, যাকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য, যেখানে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়। সেই ইম্পারেটিভের আমরা একটা ভয়েস সেন্স শিখব। আমরা জানি ইম্পারেটিভ ভয়েস সেন্স সর্বদাই ভার্ব দিয়ে শুরু হয়। যেমন আমরা গঠন দেব, যেমন 1 নম্বর আমরা সূত্র হচ্ছে প্রথমে লেট আসবে, তারপর অবজেক্ট, তারপর হচ্ছে বি একটা শব্দ আসবে, তারপর ভার্বের 3। যেমন ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো, জানলাটা খোলো। এটার ব্র্যাকেটে ভিতরে থাকবে প্যাসিভ করো। একটি ভয়েস সেন্সের সর্বদা কি ভার্ব দিয়ে শুরু হয়, সাবজেক্ট থাকে না, শুরুতে থাকে ভার্ব। তো ওপেন দ্য উইন্ডো, এখানে ওপেন হলো ভার্ব, তাহলে আমরা বুঝলাম এটা ইম্পারেটিভ ভয়েস সেন্স। এই ইম্পারেটিভ ভয়েস সেন্সের সূত্র অনুযায়ী উত্তর আসবে, প্রথম আসবে লেট, লেটের পর বলছি অবজেক্ট, অর্থাৎ ভার্বের পরের যে অংশটা আছে সেটা আসবে, দি উইন্ডো। তারপর আমাদের একটা কী শব্দ আসবে, বি শব্দ, বি। তারপর ভার্বের V3, অর্থাৎ ওপেনের ভার্বের V3 হচ্ছে মানে পাস্ট পার্টিসিপল হচ্ছে ওপেন। দুই নম্বর হচ্ছে আমাদের এই যদি নেগেটিভ যুক্ত ইম্পারেটিভ থাকে, যেমন নেগেটিভ যুক্ত ইম্পারেটিভ থাকলে এরপর একটা নট আসবে, এলইটি লেট যোগ নট প্লাস অবজেক্ট বি ভার্বের 3। যেমন আমরা এই সেন্টেন্সটা দিলাম, এক্সাম ডু নট ওপেন দ্য উইন্ডো, ব্র্যাকেট থাকবে প্যাসিভ। এটা আছে নেগেটিভ, ডু নট দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ একই জিনিস, এটা ইম্পারেটিভ নেগেটিভ ভয়েস সেন্স। তাহলে আমাদের উত্তর আসবে, যদি ডু নট শব্দ আসে তোমাকে লেট শব্দটা আসবে, তারপর নট, তারপর সূত্র অনুযায়ী এই ওপেনের পরের অংশটা আগে চলে আসবে, অর্থাৎ অবজেক্ট, দি উইন্ডো, তারপর একটা বি শব্দ আসবে, বি ভার্বের V3, ওপেন ওপেন। নেভারযুক্ত ভয়েস সেন্স, NEVR, নেভার দিয়ে যদি কখনো ভয়েস সেন্স থাকে তাহলে এর সূত্রটা হচ্ছে লেট, তারপর NEVR নেভার, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে বি শব্দটা, তারপর ভার্বের V3, অথবা লেট প্লাস এই নিবার পড়তে আমরা ইভারও দিতে পারি, প্লাস নট, তারপর অবজেক্ট, তারপর আমাদের এই নিবার পড়তে ইভার, তারপর প্লাস বি প্লাস ভার্বের 3, মানে নিবারযুক্ত ভয়েস সেন্সের দুটো সূত্র প্রয়োগ করে নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না, এটা প্যাসিভ করতে হবে। অ্যান্সার হবে
লেট শব্দ আসবে, তারপর এই নেবার, তারপর আমাদের অবজেক্ট। তো অবজেক্ট কী আছে? এলআই, তারপর আসবে এটা বি শব্দ, বি। তারপর ভার্বের বি থ্রি আছে, টেলের ভার্বের বি থ্রি আছে টোল্ড। আমাদের এই দ্বিতীয় অবজেক্ট ধরে করা আছে দ্বিতীয় সূত্র অনুযায়ী, যেমন লেট, নট, তাহলে আমাদের লেটের উপরে এলআই। আমরা এই নেবার পরে তোমরা কী লিখতে পারি? ইভার, এই ইভার। তারপর বি ভার্বের থ্রি টোল্ড। মানে এই সেন্টেন্সটা অর্থাৎ এই ভয়েস সেন্টেন্সটা দুটো নিয়মই করা যায়। এখন আমরা শিখব হু যুক্ত ভয়েস সেন্স। হু যুক্ত ভয়েস সেন্স। হু থাকলে আমাদের গঠন হচ্ছে, হু থাকলে হু পরিবর্তে আমাদের বাই হুম আসবে। তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। তারপর আসবে অবজেক্ট, তারপর আসবে ভার্বের ভি থ্রি। এক্সাম্পল, হু কুকস রাইস, কে ভাত রান্না করেছিল বা কে ভাত রান্না করেন। এটা প্যাসিভ করতে হলে আমরা সূত্র যে শিখছি হু থাকলে বাই হুম। তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি, যেহেতু এসে আছে তাই আমার মনে হতো এটা প্রেজেন্ট ইনডিফিনিটি আছে। তার টেন্স অনুযায়ী অক্সিলারি আমাদের সর্বদা মনে রাখতে হবে এরপরে শব্দটা কি আছে? রাইস। তাই রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রাইসের পর শব্দটা কী বসে? ইজ বসে। তো আমাদের রাইসের পূর্বে কী আসবে তাহলে? ইজ। তারপর অবজেক্ট সাবজেক্ট হবে, তাই রাইস চলে আসবে। তারপর ভার্বের ভি থ্রি, অবজেক্ট ভার্বের ভি থ্রি, কুক কুকড হবে। যেমন একটা এক্সাম্পল হচ্ছে, হু ইজ কলিং মি, কে আমাকে ডাকছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। এটা একই নিয়ম আমরা জানি, হু থাকলে কি আসে? বাই হুম। তারপর লেখছি আমরা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। তো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটা আনবো। আমাদের মনে রাখতে হবে এখানে অবজেক্ট কী আছে? মি। তা মির পরে আমরা মিরকে যদি অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাই তাহলে কী আসে? আই আসে। তা আইয়ের পূর্বে, আইয়ের পর শব্দ অ্যাম বসে, তা আইয়ের পূর্বে কী বসবে? অ্যাম। তা বাই হুম অ্যাম, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস সেহেতু আমাকে আইএনজি যুক্ত থাকলে কী আসে? একটা বিং শব্দ আসে, বিই আইএনজি, বিং। তারপর ভার্বের ভি থ্রি, মানে ভার্ব আছে কি? কল। তো কল্ড। অর্থাৎ আমরা শিখলাম হু থাকলে বাই হোম। তারপর লেখছি হলো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। তো টেন্স অক্সিলারি ভার্ব আমাদের কি? এখানে অ্যাম ইজার আছে, যেহেতু ইজ আছে অ্যাম ইজার তিনটে বসবে। এখন আমরা অ্যাম বসাবো না, ইজ বসাবো আর বসাবো। তো আমাদের লক্ষ্য রাখতে হবে এনে মি, মানে অবজেক্ট। তা মি আলো কোথা থেকে এসে? আই থেকে মি এসে। তা আই থেকে যে মি আসে, তা আইয়ের পর অ্যাম বসে অবশ্যই। তা আমাদের আই পরে অ্যাম বসবে, তো অ্যাম, এই যে টেন্স অক্সিলারি অ্যাম এলো। এখন আইনজি যুক্ত ভয়েস সেন্স সেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য আমাদের কী আসবে? বিং শব্দ আসবে। তারপর আমাদের লাস্টে ভার্বের ভি থ্রি, অর্থাৎ কলের ভার্ব ভি থ্রি হচ্ছে কল। এখন আমরা শিখব 5 নম্বর রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত ভয়েস সেন্স। আর ই এফ ই এল আই এক্স আই ভি, রিফ্লেক্সিভ প্রোনাউন ভয়েস সেন্স।
অর্থাৎ এই শব্দগুলো আমাদের সর্বদা সেলফ যুক্ত থাকে, এসিএল সেলফ প্রোনাউন ভয়েস চেঞ্জ। এক্ষেত্রে আমাদের গঠন হবে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব XULIARY, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপর আমাদের ভার্বের V3 বাই, তারপর ওই রিফ্লেক্সিভ প্রোনাউন হবে। অর্থাৎ আমরা একটা উদাহরণ দিই, যেমন এক্সাম্পল, she killed herself, অর্থাৎ সে আত্মহত্যা করলো, SELF। বুঝলাম যে এই সেলফযুক্ত শব্দটা থাকলে বুঝবে রিফ্লেক্সিভ প্রোনাউন ভয়েস চেঞ্জ। সেক্ষেত্রে আমাদের পেসিভ করার সময় সাবজেক্ট জায়গায় রয়ে যাবে, সি বসে যাবে, তাহলে আমাদের এটা ধরতে হবে কিড আছে, তা ভার্বের টু, এটা পাস্ট ইনডিফিনিট আছে, তা পাস্ট ইনডিফিনিট হলে থাকলে আমাদের ওয়াজ বার আসে, তা সির পর কী আসবে ওয়াজ। তারপর ভার্বের V3, তা কিডই বসে যাবে। তারপর আমাদের একটা কী শব্দ আসবে বাই শব্দ, তারপর হার্ট সেল বসে যাবে। অর্থাৎ এই ধরনের ভয়েস চেঞ্জে আমাদের সেলফযুক্ত সাবজেক্ট জায়গায় রয়ে যায়, তারপর টেন্স হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের V3, তারপর বাই, তারপর হার্ট সেল যা আছে সে শব্দটা বসে যায়।